মুসলিয়ান কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা একটা গুরুত্বপূর্ণ মাস অতিক্রম করছি। 1447 সনের প্রথম মাস মুহররম মাস। 12 মাসের 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে এক্সট্রা মর্যাদা দিয়েছে। মাহে রমাদানের কোরআন নাজিলের দিক থেকে, লাইলাতুল কদরের দিক থেকে আলাদা মহিমা রয়েছে, মর্যাদা রয়েছে। মুহররম মাস বছরের প্রথম মাস। মুহররম এটা এক ঐতিহাসিক মাস, ঐতিহাসিক আশ্চর্যজনক ঘটনা প্রবাহ যেই মাসে ঘটেছে সেই মাসের নাম মুহররম মাস। এই মাসের 10 তারিখ আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইতিহাসের স্বর্ণোজ্জ্বল অধ্যায়গুলো এই দিনে সূচিত হয়েছিল। মুহররম মাসের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু সালাম এবং তার অনুসারী, তাওরাতের অনুসারী, ওই যুগে যারা মুসলমান ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে সাগরের মধ্য দিয়ে শুকনো রাস্তা করে তাদেরকে উদ্ধার করেছিলেন। আর তাদের উপর দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতন, জুলুম, অত্যাচার যারা চালাচ্ছিল, যারা মনে করেছিল তাদেরকে প্রতিরোধ করার, মোকাবেলা করার, তাদের সামনে দাঁড়ানোর কেউ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে দেখিয়ে দিলেন যেখানে কেউ থাকে না, যার কেউ থাকে না তার আল্লাহ আছে, যেখানে কেউ থাকে না সেখানে আল্লাহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের লক্ষ লক্ষ মানুষকে মারতে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের দলের একটা তরবারিও ভাঙতে হলো না, একজন মানুষেরও প্রাণ গেল না, মাথার গাম পায়ে ফেলতে হলো না, কষ্ট হলো না, কিছুই হলো না। মুসার গ্রুপের একজনও মারা গেল না, আর অন্য গ্রুপের, জালেম গ্রুপের কেউই বাঁচল না। এই ঘটনা ঘটেছিল। আনফরচুনেটলি আমরা এমন এক সমাজে বসবাস করি যেই সমাজে জ্ঞান, কোরআন, সুন্নাহ, সহিহ দিক নির্দেশনা, আদর্শের কথাবার্তা, কল্যাণের কথাবার্তা, এগুলো মানে মূল্য নেই। এই জাতি এমন এক জাতি, যে জাতি ভালোটা খুব কমই গ্রহণ করে, খারাপটাই খুব বেশি গ্রহণ করে। এই আশুরা, মুহররম এবং মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতে গিয়ে বলছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ। যারা জমিনে অহংকার করে, নিজের বড় মনে করে, দাম্ভিক করে, হাজারো নিদর্শন থাকলেও এই নিদর্শন তার কোনো কল্যাণে আসে না, এখান থেকে আমি তাকে বঞ্চিত করে দিই। ওয়া ইয়ারা কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। অসংখ্য জ্বলন্ত নিদর্শন দেখলেও তারা সেটা গ্রহণ করে না। ওয়া ইয়ারা সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা। কল্যাণের পথ, কল্যাণের সুযোগ আসলে তারা সেটা ধরে না। ওয়া ইয়ারা সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা। অকল্যাণ, ধ্বংস আর অপরাজনীতি যদি দেখে তাহলে তারা সেটাতে খুব ঝাঁপায়া পড়ে। এটা হলো এই জাতি, বাংলাদেশি জাতি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আর যাদের মধ্যে অহংকার থাকে, মানুষের অহংকার হয় বিভিন্ন কারণে, অনেক সম্পদের কারণে, অনেক এলেমের কারণে, অনেক সৌন্দর্যের কারণে, অনেক বুৎপত্তির কারণে, এটার কারণে অহংকার হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কিছু না থাকলেও অহংকারটা ভালোই আছে। একবারে নিম্ন শ্রেণীর অহংকারী, যে এরকম 3 ব্যক্তির কথা নবীজি বললেন, আল্লাহ কিয়ামতে তাদের দিকে তাকানো না। তার মধ্যে একজন হলো আইনুল মুস্তাকবির, ফকির কিন্তু তারপরে অহংকার দেখায়। আরেকজনের কথা বললেন শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে তারপরেও জিনা ছাড়ে না। আরেকজনের কথা হাদিসে বললেন মালিকুন কাযযাব, প্রচন্ড ক্ষমতাধর, প্রধান পোস্টের লোক, তারপরেও মিথ্যা কথা বলে। এই 3টা বৈশিষ্ট্যই আল্লাহ মাফ করুক আমাদের জাতির আছে। যারা অহংকার করবে তারা কোথাও থেকে হেদায়েত পাবে না।
অহংকারীদেরকে আল্লাহ একদম অপছন্দ করেন। যার কলবের ভিতরে অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। অহংকার করা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, মুহররমের মতো এত সুন্দর ইতিহাস, কোরআনিক ইতিহাস, অথেন্টিক ইতিহাস, গৌরবের ইতিহাস, আমার আপনার উত্থান, আমার আপনার গল্প, মুসলমানদের উত্থান, হকের জয় না হকের ক্ষয়, এই জিনিসগুলো আমরা জানতে পারিনি, জানাতে পারিনি। যৎসামান্য হলেও সমাজে পরিবর্তন আসছে, মানুষ হক শুনতে শিখতে কিছু কিছু অভ্যস্ত হচ্ছে, যদিও সেটি এখনো ব্যাপক হয়নি। মুহররমের আশুরার 10 তারিখের পরের দিন একটা সংবাদ শুনলাম। সেই সংবাদেই মানে সংবাদ পাঠিকা সুন্দর করে আশুরার গুণকীর্তন, আশুরার ইতিহাস তুলে ধরলো। এই দিনে যে হাজার ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম, কোরআনের ঘটনা, কারণ যেগুলি কোনো কিছুই না, শুধু কারবালা, তাজিয়া মিছিল, শুধু এইগুলো। আল্লাহ মাফ করুক। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে 6236টা আয়াতের মধ্যে ফরজ, ওয়াজিব, হালাল, হারাম বিধিবিধান সম্বলিত আয়াত রেখেছেন মাত্র 500, আর বাকি 5736টা আয়াত ঘটনা প্রবাহ। এগুলো কেন আল্লাহ নাযিল করলেন? আল্লাহ বললেন, ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রুসুলি, ও নবী, এই ঘটনাগুলো আমি আপনাকে বর্ণনা করে শোনাই। মা নুসাব্বিত বিহি ফুআদাক, এই ধরনের জটিল, কঠিন এবং বর্বর সিচুয়েশনের সম্মুখীন আপনি হচ্ছেন, যাতে আপনি ঘাবড়িয়ে না যান। মা নুসাব্বিতু বিহি ফুআদাক, আপনার কলবকে স্থির রাখার জন্য। ওয়াজাআকা ফি হাযিহিল হাক্কু ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, আর এই ধরনের ঘটনা প্রবাহের মধ্যে নবী হে, আপনার জন্য এবং মুমিনের জন্য হক, মাউইযা, ওয়াজ নসিহত, ওয়া যিকরা, দিক নির্দেশনা, গাইডলাইন রয়েছে। আমরা সব সময় ঘটনাকে ঘটনার মতো করে শুনি, একদিক দিয়ে শুনি আরেক দিক দিয়ে চলে যায়। ঘটনা শুনলে মজা লাগে, মজা পাই। রমাদানের মতো কাটিয়ে দেই, রোজা রাখি, সাহারি খাই, ইফতার করি, এভাবে চলে যায়। 10 লক্ষ টাকা খরচ করে কষ্ট করে হজ করে আসি, আর নামের শুরুতে হাজি লাগে, আর তারপরে লাগেজ ভর্তি হাদিয়া, তোহফা, বাজারঘাট করে নিয়ে আসি, বাস হজও হয়ে যায়। এইভাবেই ইবাদত গুলো আমরা আধ্যাত্মিকতা শূন্য, মানে স্পিরিচুয়াল ইবাদত আমরা করি না, ভাবিও না, বুঝিও না, চিন্তাও করি না। স্ট্রাকচারাল ইবাদত, সালাত করি, মসজিদে আসি, মসজিদে চলে যাই, সালাত থেকে গিয়েও মাপে কম, ব্যবসায় ভেজাল, মিথ্যা কথা, ক্ষতিকর, মানুষের ক্ষতি, সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। 2টা পয়সার জন্য, 2টা টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে। এই জাতি যেই সেক্টর আছে খালি নিচের দিকেই নামে, উপরের দিকে ওঠে না।